বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলছে। সেই সুবাদে আমি তোমাদের উচ্চতর গণিত সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি। আশা করি তোমরা এই অধ্যায়ের এই অঙ্কগুলো করলে মোটামুটি অধ্যায়ের সমস্ত অঙ্কগুলাই পারবা। তো দেখো আমি কিভাবে সাজাইছি। তোমাদের ক বিভাগ হলো বীজগণিত, খ বিভাগ হলো জ্যামিতি, স্থানাঙ্ক, ভেক্টর, আর গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তো তোমাদের এই তিনটা বিভাগ থেকে মোট 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, কিন্তু কমপক্ষে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে থাকতে হবে। তার মানে এটা থেকে একটা দিতে হবে, এটা থেকে একটা দিতে হবে, এটা থেকে একটা দিতে হবে। কটা হয়ে গেল? 3টা। তো মোট দিতে হবে তোমার 4টা। তুমি আরেকটা তোমার পছন্দ মতো, পছন্দ বলতে বোঝাচ্ছি তুমি যে বিভাগটা ভালো পারো। ক বিভাগতে ভালো পারলে ক বিভাগ থেকে 2টা দিবে। যদি তুমি গ বিভাগ থেকে ভালো পারো তাহলে গ বিভাগতে 2টা দিবে। কারণ আমি জানি যে খ বিভাগে জ্যামিতি আছে, স্থানাঙ্ক, ভেক্টর আছে, এখানে শিক্ষার্থীদের একটু কষ্ট বেশি, ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি, অথবা জ্যামিতিতে গেলে নম্বর কম আসে, এটা তোমরা জানো। সেই জন্য তোমরা চেষ্টা করবা ক বিভাগ থেকে 2টা দিতে অথবা গ বিভাগ থেকে 2টা দিতে। এখন তোমরা দেখো অনুশীলনী 1.1-এর যে ফাংশনের কিছু অঙ্ক আছে, আমি বেশি দেই নাই, এই 5টা অঙ্ক দিছি, করলেই তোমরা মোটামুটি পারবা। 2-এর থেকেও এখানে আংশিক ভগ্নাংশ আছে, কিছু উৎপাদক আছে, ও দেখে আর কি দিয়েছি। 9.2 তোমরা জানো লগের অঙ্ক, 11.1-এর 10.1-এর জন্য তোমরা দ্বিপদী। এতে এগুলা মিলে আর কি দেখা গেছে, লগ আর দ্বিপদী মিলে একটা দেয়, ওই আংশিক ভগ্নাংশ ফাংশন মিললে একটা দেয়। ধরো এখান থেকে 2টা প্রশ্ন করে ফেললো। খ বিভাগ থেকে আমি জ্যামিতি দেই নেই, কারণ জ্যামিতি শিক্ষার্থীরা ভালো বোঝে না, পড়তেও চায় না। স্থানাঙ্ক এই জন্য দিয়েছি। স্থানাঙ্ক আমরা জানি আমাদের 4টা স্থানাঙ্ক অধ্যায়, তো এখান থেকে 2টা 3টা করে দিয়েছি। তার মানে 2-3টা করে করলেই তুমি টোটাল অধ্যায়টাই শিখে ফেলবা। কিন্তু পুরোপুরি স্থানাঙ্কের উপরে কিন্তু একটা প্রশ্ন কখনো দেয় কখনো দেয় না, তার সাথে জুড়াইয়া দেয় ভেক্টর। সেই জন্য আপনারা ভেক্টর আমি 3টা ইম্পর্টেন্ট দিকে 3টা দিয়েছি, 15-16 আর উদাহরণ 3। তো আশা করি এগুলো করলে তুমি ফুল একটা পেয়ে যাবে। আর এখানে ত্রিকোণমিতি প্রাক নির্বাচনী পরীক্ষা 8.3 বেশি ইম্পর্টেন্ট, এটার থেকে একটা প্রশ্ন দিবে। আর সম্ভাবনার থেকে এই যে এগুলো তোমরা জানো, সম্ভাবনা খুব সহজ একটা অধ্যায়, এটা তোমরা কোনোভাবে মিস করবে না। তো এখানে যে কটা অঙ্ক আছে এই কটাই অঙ্ক করলে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। বিষয় হলো যে এখন তোমাদের সৃজনশীল পুরোপুরি 4টা দিতে হবে, এরপরে বাকি নম্বরের জন্য তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে। এই এমসিকিউ কিন্তু শিক্ষার্থীরা বেশি খারাপ করে, সেজন্য আমি সাজেস্ট করব বইয়ের মধ্যে যে অনুশীলনীগুলি আছে এগুলো তোমরা করবা, এবং সংক্ষিপ্ত তোমাদের যে প্রশ্নগুলো আছে অথবা এগুলো যেগুলো তুমি সবগুলো করো, মোটামুটি সংক্ষিপ্ত তুমি 5টা পেয়ে যাবা। তো ইনশাল্লাহ তোমরা এখানে চেষ্টা করো। তো সবাইকে মঙ্গল কামনা করছি। খোদা হাফেজ।